হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম চলে এসেছি। একটু দরকার আছে বলতে কি একটা অনুষ্ঠানে যাব, সেই জন্যই আর কি। আর এই যে দেখো, শ্যামল এসে এখানে গাড়িটা একটু ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, গাড়িটা ভীষণ ধুলো হয়েছিল, মানে শীতকালে তো এমনিতেই ধুলো একটু বেশি ওড়ে। আর ও তো সকাল সকালই মানে আমাকে নিয়ে চলে এসছে। ও মোটামুটি শীতকাল হলেও বেশ সকাল সকালই কিন্তু বললে কিন্তু চলেই যায়। হ্যাঁ, আর সকাল সকাল না এলে কি বলো তো, বাড়িতে এসে মানে কাজগুলো ঠিকঠাক গোছানো হয় না। সেই জন্য। আর এমনিতে যেহেতু রবিবার ছিল, তো রবিবার দিন তো এমনিতে মানে ওদের অফিস ছুটি, তো সেই জন্য ওরা তো বাড়িতেই ছিল। আর তারপরে এই যে দেখো, গাড়ি টাড়ি সমস্ত মোছামুছি করে তারপরে তো শ্যামল চলে গেল। আর আমার এই ঝাড়গ্রামের বাড়িটা যারা আমার ভিডিও দেখো তারা তো মানে আগেও দেখেছো। হ্যাঁ, আমার এখানে বাড়িটা, কিন্তু আমি এখানে থাকি না, আমি থাকি মেদিনীপুরে। হ্যাঁ, মেদিনীপুরে যেহেতু আমার মেয়ে ওখানে জব করে, আর হ্যাঁ, ওর একটা ছোটো বাচ্চা আছে, তো সেই জন্য আমাকে ওখানে থাকতেই হয়। আর কি বলতো, ঝাড়গ্রামের বাড়িতে এলে বেশ একটা আলাদা রকম ফিলিংস হয়, যেহেতু এটা আমার নিজের বাড়ি। তো তার মধ্যেও কোথাও একটা যেন মানে টেনশন, হ্যাঁ, থাকেই যে আমাদের রিক্সোনা কী করছে, যেহেতু সেই ছোটোবেলা থেকে ওকে আমি বড় করেছি, তো বড় করছি আর কি, সেই জন্য। তো দেখো, এই যে সমস্ত আমার ঘরদোর এমনি একটুখানি পরিষ্কার করে নিলাম। তারপরে আমি একটু অল্প করে রান্না টান্না বসিয়ে দিয়েছি আর কি। আর যেহেতু বিকেলে ঠিক নয়, সন্ধ্যের দিকে একটু অনুষ্ঠান বাড়িতে একটু যাওয়ার ব্যাপার আছে, সেই জন্য আর দিনের বেলায় অত কিছু আর বেশি কিছু করিনি, হালকা করে একটু করলাম আর কি। আর এই যে আমার রান্নাঘর। হ্যাঁ, সবই বললাম না, নিজের বাড়িতে এলে একটা মানে ভালো লাগা কাজ করে। হ্যাঁ, যেহেতু সব কিছু আমি নিজের হাতে করেই করেছি, তো এগুলো সমস্ত সেই জন্য আর কি। তো তারপর তো আমরা ওই যে দেখো রেডি হয়ে সন্ধ্যাবেলায় একটু সন্ধে করেই চলে গিয়েছিলাম। একটা রিসেপশনের অনুষ্ঠান ছিল। হ্যাঁ, আর এটা ছিল আমার বোনের বাড়িতে, বোনের শ্বশুর বাড়িতে। বোন এখানে থাকে না, বোন কলকাতায় থাকে, কিন্তু ওরাও ওই দুদিনের জন্য এসছে। এই যে দেখো আমার বোনের মেয়ে। হ্যাঁ, ও তো আমাকে দেখেই মানে এসে পুরো জড়িয়ে ধরেছে। হ্যাঁ, মানে আমাকে একটু ভালোবাসে একটু বেশি আর কি, আমার বোনের মেয়ে, ছেলে মেয়ে দুজনেই, জানো তো। তো তারপরে এই যে দেখো আমরা পৌঁছে গেছি। আর এখানে এদের এই যে অনুষ্ঠান হবে, এখানে অর্কেস্ট্রার অনুষ্ঠান আছে, তো সেই জন্য সমস্ত কিছু এখন রেডি হচ্ছে আর কি। সমস্ত কিছু ওরা রেডি করছে। আর এদিকে এমনিতে কি বলতো, বিয়ে বাড়ি ছাড়া তো মানে এদের সব বাড়িতে আসাও হয় না, বোনের শ্বশুর বাড়ি এটা। তো এখানে বিয়ে বাড়িতে এলে তখন কি হয়, অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে গল্প হয়। হ্যাঁ, এর মধ্যেও একটু বেশ ভালো লাগে আর কি, ভালো লাগা একটা কাজ করে। আর আমরা তো মানে প্রথমে এসেই দেখলাম যে এখানে মানে স্টলগুলোতে দেখলাম বেশ ভিড়, মানে হ্যাঁ, তবে হ্যাঁ, স্টলে বেশ ফুচকা, কফি, তারপরে পকোড়া ছিল। হ্যাঁ, দু রকমের, তো সেই সবগুলো আমরা খাচ্ছিলাম এসে। আর তারপরে এই যে দেখো, শীতের রাত্রি হলো, মানে এখানটা বেশ মানে জমজমাট, মানে অনেক লোকজন আছে, তো ওই জন্য শীতটা সেইভাবে আর লাগেনি। আর এই যে দেখো, এখানে এসে অনেকের সাথেই দেখা হয়ে গেল, ওদের সাথে একটু গল্পও হলো। আর বিয়ে বাড়ি মানে তো শুধু মানে খাওয়া দাওয়া নয়, সবার সাথে একটু এই যে দেখা হওয়া, এটাও একটা, যেহেতু এটা রিলেটিভসদের মানে বিয়ে বাড়ি, রিসেপশন আর কি। তো এখানে আমার বোনের ভাসুরের ছেলের বিয়ে আর কি। হ্যাঁ, তো খুব মানে খুব করে যেতে বলেছিল, সেই জন্য আমি তো মানে আসতে বাধ্য হলাম আর কি। আর এখানে এই যে আমার বোনের ছেলে মেয়েরা সব এখানে এই যে চিকেন পকোড়া আমরা খাচ্ছি এখানে। আর এদিকে দেখো, এই যে অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু
মানে অনুষ্ঠানের সমস্ত ওরা প্রস্তুতি নিচ্ছে আর কি, যেহেতু অর্কেস্ট্রা আছে। আর তোমাদেরকে মিউজিকগুলো শোনাতে পারছি না, এখানে খুব সুন্দর মিউজিক বাজছে। হ্যাঁ, আমরা তো এখানে এই যে দেখো মানে খাচ্ছি এখন। আর তারপরে তো আমরা ফার্স্ট ব্যাচেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, কেমন, কারণ আমাদের যেহেতু ফিরে আসতে হবে তো। আর এখানে দেখো এই যে বোন, তারপরে বোনের মেয়ে, এখানে ভগ্নিপতি, সবাই এখানে বসে আছে। আমরা সবাই মিলে এখানে বসে বসে অনুষ্ঠান দেখছিলাম। আর মানে এখানে অনুষ্ঠান খুবই ভালো হচ্ছিল, কিন্তু তোমাদের তো আমি মানে গানগুলো শোনাতে পারবো না। খুবই ভালো গাইছিল যে আর্টিস্ট গাইছিল, মানে যে শিল্পী, তো সেও খুব ভালো বেশ ভালো গাইছিল, কিন্তু তোমাদেরকে গানটা শোনাতে পারছি না, তার জন্য কিন্তু সত্যি একটু খারাপ লাগছে আমার। হ্যাঁ, আমরা তো ভীষণ এনজয় করেছি। আর বোনের বাড়িতে সবাই ভীষণই মানে আন্তরিক আর কি, সবাই আমাদেরকে তো মানে খুবই ভালোবাসে। তো সেই জন্য কি বলতো, মানে প্রত্যেকেই এসে এসে বোনের ননদরা সবাই এসে মানে কথা বলছে, প্রণাম করছে, মানে বেশ একটা বেশ দারুণ একটা মানে ভালো লাগা। আর আর এই যে দেখো আমার বোনের মেয়ে, ও তো মানে বেশ খুবই এনজয় করছে। আর এখানে এই যে আমার ছোট বোন, আমি, আমরা বললাম না এমনিতে ছোটো বোনের সঙ্গেও আমার দেখা হয় না, ও যেহেতু কলকাতায় থাকে। এই যে এইটা হচ্ছে আমার বোনের ছেলে সপ্তর্ষি। হ্যাঁ, আর ও যেহেতু কলকাতাতে থাকে, সেই দেখা খুবই কম হয়, বছরে একবারও দেখা হয় না। তো সেই জন্য এই যে বিয়ে বাড়িতে গেলাম বলে এখানে দেখাও হয়ে গেল, আর বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করাও হয়ে গেল আর কি। তো আর এখানে বললাম না এই যে অনেক বন্ধু বান্ধবদের সঙ্গেও দেখা হলো। আর এরা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ। হ্যাঁ, তো ওদের সাথেও বেশ কিছুক্ষণ গল্প হলো। আর ওই যে বললাম না, একটু গল্প, একটু আনন্দ, এগুলোই আর কি সব সময় থেকে যায় আর কি। আর তো কিছু থাকে না, সময় তো চলে যাবে, সময় পেরিয়ে যাবে, এইগুলোই একটু থাকে আর কি। হ্যাঁ, এই স্মৃতিগুলোই থেকে যায়। আর আরও অনেকের সাথে দেখা হলো, গল্প গল্প হলো একটু। আর কি বলো তো, বোনের বাড়িতে আগেও এসেছি, এদের বাড়ির লোকরা খুবই আন্তরিক, মানে খুবই মানে ভালোবাসে মানুষকে, বেশ আন্তরিকতার সঙ্গেই সব কিছু করে আর কি। আমি আগে অনেকবার এসেছি। আর আর এই যে আমার বোনের মেয়ে আনন্দী। তো দেখো এখানে অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে। আর এদিকে আমরা ওই যে বললাম না ফার্স্ট ব্যাচেই খেয়ে নিয়েছিলাম, ওই জন্য, কারণ যেহেতু আমাদের তো ফিরতে হবে। আর আমরা যেখানে গেছিলাম সেটা মোটামুটি ওই 15-16 কিলোমিটার মতো। তবু আমাদের বাড়ির গাড়িতে গেছি তো, সেই জন্য আমাদের সেরকম অসুবিধা কিছু হয়নি। তারপরে যে দেখো আমার বোনের শাশুড়ি, ননদ, ওদের সাথে একটু দেখা করলাম। মানে বোনের শাশুড়ি একটু বয়স্ক, তো উনি মানে উনি আর বাইরে বেরোননি, উনি ভিতরেই ছিলেন। তো ওনার সাথেও দেখা হলো, আবার ওনার বোনের ননদ, হ্যাঁ, সবার সাথে একটু কথা হলো, গল্প হলো। এইগুলোই বললাম না, এইগুলোই তো মানুষের থাকে, আর তো কিছু থাকে না। হ্যাঁ, সময়ও চলে যাবে, সব কিছুই চলে যাবে, তো শুধু এই সব স্মৃতিগুলোই থেকে যায়। তো তারপরে তো আমরা দেখো বিয়ে বাড়ি থেকে তো চলে এলাম। মানে বেশিক্ষণ তো আমাদের মানে ওখানে থাকতে ইচ্ছে করছিল, ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। খুব ভালো ভালো মানে গান শুনছিলাম। তো তবুও আমাদেরকে ফিরতে হবে, কারণ বললাম না রাত্রি হয়ে যাচ্ছে, আর শীতের রাত, বুঝতেই পারছো। তো তারপরে তো আমরা ফিরে চলে এলাম। ওই মোটামুটি 10টার দিকে আমরা ফিরে গেছি। আরও কিছুক্ষণ থাকলে হয়তো ভালো হতো, কিন্তু আর থাকা যাবে না। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো তারপরের দিন দেখো বোন চলে যাচ্ছে কলকাতা, কারণ ওর মেয়ের পরীক্ষা আছে, সেই জন্য ও আর থাকতে পারছে না। তো ওদের দুই ভাই বোন আমার কাছে একটু খাওয়া দাওয়া করে তারপর গেল। আর বোন তো খাবে না, ওর একটু উপোস ছিল, সেই জন্য একটু ফল খেলো। হ্যাঁ, ও কিছু খায়নি।
আর ওরা দুজন এই যে দেখো খাওয়া দাওয়া করছে। আর আমাকে ওরা খুব ভালোবাসে, তো ওই জন্য কী বলো তো, আমি ডাল মানে আমি যে ডালটা বানিয়েছি সেটাও ওদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো তারপরে তো মানে বাকি সব রান্না মানে খুবই ওদের পছন্দ, আমার রান্না ওদের খুব পছন্দ। তো তারপরে দেখো এই যে আমাদের গাড়িটাতেই ওরা চলে যাচ্ছে, মানে আমাদের গাড়িটাই ওদেরকে কলকাতা পৌঁছে দিয়ে তারপর ফিরে আসবে আর কি। তো তারপরে এই যে আর আমার বোনের মেয়ে কি বলতো, মানে এই যে পাখি খুব ভালোবাসে, পাখি দুটোকে না ওরা নিয়েই এসেছিলো জানো, যেহেতু গাড়িতেই এসেছিলো। পাখি দুটোর নাম হচ্ছে রনি বনি। হ্যাঁ, তো রনি বনিদের ও কিন্তু নিয়ে এসেছিলো, কারণ ওখানে দেখার লোক নেই বলে ঘরে তালা দিয়ে এসছে, তো সেই জন্য ওদেরকে গাড়িতে চাপিয়ে নিয়ে এসেছিলো। তো দেখো কি সুন্দর বসে আছে, কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আর বোনের মেয়ে না আনন্দী, ওদেরকে খুব ভালোবাসে জানো, ওদেরকে না দেখে থাকতে পারে না। তো যাই হোক, ওরা তো চলে গেল। আর এই বিয়ে বাড়িটা ছিল বলে একটু দেখা হলো, তা না হলে তো বললাম না বছরেও একবার দেখা হয় না, ওই ফোনে কথা হয়, ভিডিও কলে কথা হয় আর কি, এছাড়া আর কিছু দেখা হয় না। যেহেতু ওরাও আসতে পারে না খুব একটা, পড়াশোনা আছে তো ছেলে মেয়েদের। তো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।